নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডির অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসের স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেব। একদম শুরু অর্থাৎ রেজিস্ট্রেশন থেকে একদম পেমেন্ট পর্যন্ত কমপ্লিট আপনাদেরকে দেখিয়ে দেব। তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। সবার প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন westbengalssc.com লিখে। যখনই আপনারা এটা লিখে সার্চ করবেন আপনারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এখানে আসার পর একটু স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন, ফার্স্ট এসএলএসটি NTS 2025 নন টিচিং স্টাফ। এই যে অপশান, এর নিচের দিকে দেখুন লগইন এবং রেজিস্টার বলে অপশান রয়েছে। তো আমরা এখানে নতুন অ্যাপ্লিকেশান করে দেখাবো আপনাকে, তাই এখানে রেজিস্টার অপশানে ক্লিক করব। এই রেজিস্টার অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে তিনটে অপশান ওপেন হয়ে চলে আসবে। যেহেতু এখানে আমরা NTS অর্থাৎ নন টিচিং স্টাফের জন্য অ্যাপ্লিকেশানটি করব, তাই এখানে একদম নিচে যে অপশানটি রয়েছে ফার্স্ট SLST NTS 2025 রেজিস্ট্রেশন, এই লিঙ্কের ওপরে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে আমাদের যে মেন রেজিস্ট্রেশন পেজ সেটি কিন্তু এবার ওপেন হয়ে চলে আসবে। দেখুন এটি কিন্তু মেন রেজিস্ট্রেশন পেজ। ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটস বলে এখানে দেওয়া আছে। তার নিচে বলা আছে প্লিজ ফিল দ্য রিকোয়ার্ড ফাইলস কেয়ারফুলি, সমস্ত ডিটেলসগুলো কেয়ারফুলি এখানে ফিল করতে বলা আছে। রেজিস্ট্রেশন ক্লোজ ডেট দেওয়া আছে। এরপর নিচে বেসিক ইনফরমেশান চাওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান অপশান। এখানে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেটা আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে। বলা হয়েছে অ্যাটলিস্ট একটা অপশান আপনাদেরকে তো সিলেক্ট করতেই হবে। গ্রুপ সি হলে ফার্স্ট চেকবক্সে ক্লিক করবেন, গ্রুপ ডি হলে সেকেন্ড চেকবক্সটিতে ক্লিক করবেন। আমি এক্ষেত্রে উভয় পোস্টের জন্য অ্যাপ্লিকেশানটি করে দেখাবো আপনাদেরকে, তাই আমি দুটো চেকবক্সেই ক্লিক করলাম। এরপর আছে নেম অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। এবার আপনাদের যে নাম, সেই নাম কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে যেটি আপনাদের স্কুল সার্টিফিকেটে রয়েছে। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি অর্পণ দাস। এখানে টাইপ করে দেবেন আপনাদের যে নাম আছে সেটাও কিন্তু আপনারা এভাবে টাইপ করে দেবেন। তারপর নিচে ফাদার্স অথবা মাদার্স নেমের ঘরে আপনাদের বাবা অথবা মায়ের নাম ফিল আপ করে দেবেন। আমি এখানে ক্যান্ডিডেটের ফাদার্সের নাম দিয়ে দিচ্ছি তপন দাস। এরপর নিচে আপনারা যে ক্যাটাগরি আছে, এখান থেকে আপনাদের যে ক্যাটাগরি আছে সেটা সিলেক্ট করে নেবেন। এই সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করে জেনারেল, SC ST OBC যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা জেনারেল বাদে OBC A বা OBC B সিলেক্ট করেন তাহলে কিন্তু আরেকটি বক্স ওপেন হয়ে চলে আসবে আপনাদের সামনে। এখানে আপনাদেরকে কি বলছে কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে বলা হয়েছে, কিন্তু না, ব্র্যাকেটে দেখুন বলা আছে নট ম্যান্ডেটরি ফর OBC A অর OBC B, অর্থাৎ OBC A এবং OBC B যদি আপনার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে সার্টিফিকেট নাম্বার দেওয়ার দরকার নেই, কারণ এই সংক্রান্ত যেহেতু কেস চলছে তাই OBC সার্টিফিকেট অনেকের নতুন করে আপডেট হয়নি, তাই এখানে OBC A B থাকলে দেওয়ার দরকার নেই। যদি SC ST হয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট নম্বর সেটা কিন্তু এই কাস্ট সার্টিফিকেট নাম্বারের ঘরে পুট করতে হবে। আমার ক্ষেত্রে ক্যান্ডিডেট জেনারেল, তাই আমি জেনারেল অপশানটি সিলেক্ট করে নেব। এরপর এখানে আপনাদের যে জেন্ডার, সেই জেন্ডার সিলেক্ট করতে হবে। সিলেক্ট জেন্ডার অপশানে ক্লিক করে আপনাদের যে জেন্ডার সেটি এখান থেকে আপনারা চুজ করে নেবেন। তারপরে আপনাদের যে ইমেল অ্যাড্রেসের ঘরে আপনাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি এখানে পুট করে দেবেন। আপনাদের কিন্তু ভ্যালিড ইমেল আইডি দেবেন। ইমেল আইডি যখন দেবেন ডান দিকে দেখবেন ইমেল আইডি অ্যাভেলেবেল বলে শো হবে। এরপর নিচে আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আপনারা যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি দেবেন সেটা কিন্তু আপনাদেরকে পরবর্তী স্টেপে ভেরিফাই করাতে হবে, তাই আপনারা আপনাদের সঠিক ইমেল আইডি এবং সঠিক মোবাইল নাম্বারটি দেবেন, যেটা ভেরিফাই করতে পারবেন। এরপরে আপনাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে আমার ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। ডেট অফ বার্থটা সিলেক্ট করার পরে নিচে আপনাদের যে রিলিজিয়ান আছে, রিলিজিয়ানের ঘরে আপনাদের যে রিলিজিয়াস সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলে আপনাদের যে রিলিজিয়ান সেগুলো শো হবে। আমি এখান থেকে আমার ক্যান্ডিডেট হিন্দু, তাই আমি হিন্দুইজম সিলেক্ট করে নিলাম। নিচে কমিউনিকেশান ডিটেলসের ঘরে আসবেন। এখানে অ্যাড্রেস লাইন 1-এ আপনাদের যে হাউস নম্বর অথবা ভিলেজ স্ট্রিট যেটা আছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। আমি এখানে
ভিলেজ বলে লিখে দিচ্ছি, VILL হাইফেন দিয়ে আমাদের যে গ্রামের নাম, ক্যান্ডিডেটের যে গ্রামের নাম সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছি। এরপর যে অ্যাড্রেস লাইন 2 অপশান রয়েছে, অ্যাড্রেস লাইন 2তে আপনাদের বাকি যে অ্যাড্রেস রয়েছে, মানে আপনাদের পোস্ট অফিস, থানা যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড্রেস লাইন 2তে দিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 2 ফিল আপ করা হয়ে গেলে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি কিন্তু চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট চুজের পরে এখান থেকে আপনাদের স্টেট অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকবে। আপনারা যদি অন্য স্টেটের হয়ে থাকেন সেটা সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আমার, তাই আমি ওয়েস্ট বেঙ্গল রাখলাম। এরপর নিচে আপনাদের যে পিন কোড আছে সেই পিন কোডটি এখানে দিয়ে দেবেন। তারপর নিচে লগ ইন ইনফরমেশান পাবেন। এই লগ ইন ইনফরমেশানে আপনাদেরকে কিন্তু পাসওয়ার্ড জেনারেট করতে হবে। ক্রিয়েট পাসওয়ার্ড, যেখানে পাসওয়ার্ড কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে, যেখানে একটি ক্যাপিটাল লেটার থাকবে, 1 নাম্বার, একটি নাম্বার থাকবে এবং 1 স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু ইউজ করে মিনিমাম 8 ক্যারেক্টারের কিন্তু আপনাদেরকে একটি পাসওয়ার্ড জেনারেট করতে হবে। অর্থাৎ একটাই কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন, নাম্বার ব্যবহার করবেন, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টারের আপনাদেরকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে। এখানে পাসওয়ার্ড জেনারেটর ঘরে ফার্স্টে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। নিচে দেখতে পাবেন যে স্ট্রং, উইক, যেটা বুঝতে পারবেন আপনারা। পাসওয়ার্ড যেটা দেবেন সেটা কিন্তু আবার নিচে কনফার্ম পাসওয়ার্ডের যে ঘর রয়েছে সেই কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও কিন্তু আবার আপনাদেরকে দিতে হবে। উপরে পাসওয়ার্ড যেটা দেবেন সেটাই কিন্তু কনফার্ম পাসওয়ার্ডের ঘরে দেবেন। যদি দুটো আলাদা হয় তাহলে কিন্তু নিচে নট ম্যাচ বলে আপনাদেরকে শো হবে। তাই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের ঘরে কিন্তু সেম নাম্বার বসাবেন। এরপর নিচে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশান রয়েছে, আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এর আগে যে চেকবক্সটি আছে এখানে ক্লিক করবেন। দিয়ে নিচে যে রেজিস্টার অপশানটি দেখতে পাবেন, এই রেজিস্টার অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু তারপরে একটি পপ আপ শো হবে। এখানে বলা হচ্ছে আর ইউ শিওর দ্য ডেট ডাটা ইউ হ্যাভ এন্টার ইজ কারেক্ট। যদি আপনার যে ডাটাগুলো দিয়েছেন সেগুলো কারেক্ট হয়ে থাকে তাহলে ওকে করবেন, যদি না থাকে কিছু কারেকশানের দরকার তাহলে ক্যান্সেল করে আবার এডিট করবেন। আমার ক্ষেত্রে সমস্ত ডাটা ঠিক আছে তাই আমি একে ওকে অপশানে ক্লিক করলাম। ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে মেসেজ চলে আসবে, ওয়েলকাম টু ড্যাশবোর্ড, যেখানে আপনার ক্যান্ডিডেট আইডি দেওয়া থাকবে। এই ক্যান্ডিডেট আইডিটি আপনারা কপি করে রাখবেন, পরবর্তী সময় আপনাদের লাগবে। এখান থেকে গট ইট যে অপশানটি পাবেন নিচের দিকে, এই গট ইট অপশানে ক্লিক করবেন। গট ইট অপশানে ক্লিক করলে আপনার যে মেন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে পরবর্তী স্টেপগুলো এক এক করে ফিল আপ করবেন। এই ড্যাশবোর্ডে আপনাদেরকে আপনার যে ফটো আছে সেই ফটো আপলোড করতে হবে। দ্বিতীয় স্টেপে আপনাদেরকে আপনাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটি ভেরিফাই করাতে হবে। 3 নম্বরে আপনাদের মোবাইল নাম্বার ভেরিফাই করাতে হবে। 4 নম্বরে প্রোফাইল কমপ্লিট করতে হবে এবং 5 নম্বরে আপনাদের যে পোস্টের অ্যাপ্লাই করবেন সেই পোস্টগুলো এখানে সিলেক্ট করে তার ডিটেলস করতে হবে এবং 6 নম্বরে আপনাদেরকে কিন্তু পোস্ট ওয়াইজ আপনাদেরকে কিন্তু পেমেন্ট কমপ্লিট করলে তবে আপনাদের ফুল অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়ে যাবে। ফটো আপলোড করার জন্য 1 নম্বর অপশানে আপলোড ফটো অপশানে ক্লিক করবেন। এই আপলোড ফটো অপশানে যখনই ক্লিক করবেন আপনারা ফটো আপলোড সেকশানে চলে আসবেন। দেখুন এখানে বলা হয়েছে আপলোড ফটো উইথ সিগনেচার, অর্থাৎ আপনাদের ফটোর নিচে কিন্তু অবশ্যই সিগনেচার আপলোড করতে হবে। এখানে দিয়েও দেওয়া আছে ছবি, তার নিচে কিন্তু সিগনেচার বলা আছে, এটাই কিন্তু টিক। বাকি ছবি আছে সিগনেচার নেই তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে, বা ফটো নেই সিগনেচার আছে সেক্ষেত্রে কিন্তু সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। তাই আপনাদের কিন্তু ফটো তার নিচে যেন সিগনেচার থাকে এবং ব্যাকগ্রাউন্ডটা সবসময় আপনারা হোয়াইট রাখার চেষ্টা করবেন। কালার ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখার চেষ্টা করবেন। এইভাবে আপনাদের যে ফটো আছে সিগনেচারের সঙ্গে স্ক্যান করে আপলোড করবেন, যেটা কিন্তু জেপিজি ফরম্যাটে হবে এবং যার সাইজ কিন্তু এখানে বলা আছে 60 KB, অর্থাৎ আপনার ফটো সিগনেচারের যে মাপ সাইজ সেটা কিন্তু 60 KB মাপের হতে হবে। তারপর নিচে এখানে যে চুজ ফাইল অপশান পাবেন, এই চুজ ফাইল অপশানে আপনারা ক্লিক করে আপনাদের যে ডিভাইসে ফটো সিগনেচার যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে নেবেন। দিয়ে এখানে আপলোড ইমেজ যে অপশান রয়েছে এই আপলোড ইমেজে ক্লিক করলে আপনাদের ফটো সিগনেচার কিন্তু আপলোড হয়ে যাবে। এরপর নিচে ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। এখানে স্টেপ 2 ইমেল আইডি ভেরিফাই করতে হবে, তার জন্য এই ইমেল আইডির নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার ইমেল আইডিতে 6 ডিজিট ওটিপি যাবে, সেই ওটিপিটা এন্টার ওটিপির ঘরে পুট করে ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাদের ইমেল আইডি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভেরিফাই। এরপরে স্টেপ 3তে মোবাইল নাম্বারটি ভেরিফাই করবেন একই রকমভাবে। ভেরিফাই অপশানে ক্লিক করলে মোবাইলে 6 ডিজিট ওটিপি যাবে, পুট করে ভেরিফাই ওটিপি করলে মোবাইল নাম্বারও ভেরিফাই হয়ে যাবে। এরপরে স্টেপ 4 আপনাদের যে
প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটা আপনাদের কমপ্লিট করতে হবে। এখানে আপনারা যা ডিটেলস দিয়েছেন সেগুলো এখানে এক এক করে দেখতে পেয়ে যাবেন। এখানে নিচে চলে আসবেন, একদম নিচে এসে নেক্সট অপশানে ক্লিক করলে আপনার যে এডুকেশান কোয়ালিফিকেশান সেটি এখানে দিতে হবে। আপনার যে মাধ্যমিক বা এইচএস রয়েছে তার এডুকেশান ডিটেলসটা কিন্তু আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তাহলে বুঝতে পারলেন, আপনাদের ফটো আপলোড এবং মোবাইল ইমেল আইডি ভেরিফাই হয়ে গেলে আপনাদের স্টেপ 4 কমপ্লিট করতে হবে। স্টেপ 4 কমপ্লিট করা অপশানে ক্লিক করলে আপনাদের যা যাবতীয় ডিটেলস সেগুলো একবার দেখে নেবেন, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। আপনারা এখানে ফার্স্টে মাধ্যমিকের ডিটেলস দেবেন। যেহেতু গ্রুপ ডি শুধুমাত্র 8 পাসে এখানে আবেদন করা যাচ্ছে, তাই এখানে কিন্তু গ্রুপ ডির সেপারেটলি কোনো অপশান নেই। এখানে কিন্তু আপনাদের যে মাধ্যমিক আছে সেই মাধ্যমিকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে আপনাদের কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা দেবেন, ফুল মার্কস কত মার্কসের পরীক্ষা হয়েছিল দেবেন, মার্কস অবটেন কত পেয়েছেন সেটা এখানে দেবেন, ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে যদি আপনার ওল্ড এইচএস হয়ে থাকে, আগে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একই সঙ্গে পরীক্ষা হতো, তাই যারা ওল্ড এইচএস হয়ে থাকবেন তারা এখানে আপনার নিজেদের ডিটেলস ফিল আপ করে দেবেন। এরপর আপনাদের যদি এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে তাহলে এই নিচে ঘরে দিয়ে সামনে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের অ্যাপ্লিকেশানের প্রিভিউটি ভালো করে দেখে নেবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে নিজের টার্মস কন্ডিশানে ক্লিক করবেন, সাবমিট প্রোফাইলে ক্লিক করে ওকে করবেন, তাহলে আপনাদের কিন্তু প্রোফাইলটি কমপ্লিট হয়ে যাবে। এরপর স্টেপ 4 আপনাদেরকে কিন্তু ফাইনাল সাবমিশন করতে হবে। তার জন্য স্টেপ 4 ফাইনালাইজ বলে অপশানে ক্লিক করবেন। এখানে যদি আপনাদের সব কিছু ঠিকঠাক আছে দেখে নেবেন, দিয়ে এখানে যে ফাইনালাইজ সাবমিশন এখানে ক্লিক করবেন। যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কনফার্ম ফাইনালাইজ করবেন, যদি কিছু ভুল থেকে থাকে তাহলে ক্যান্সেল করে আবার এডিট করে করতে পারেন। আমার এখানে সব কিছু ঠিক আছে তাই কনফার্ম ফাইনালাইজ করলাম। এরপর এখানে পোস্ট নেম চলে এসেছে, অর্থাৎ পোস্ট ডিটেলস, আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে যাচ্ছেন, গ্রুপ সি না গ্রুপ ডি। আমি আপনাদের গ্রুপ ডিটা দেখিয়ে দিচ্ছি এবং পরে গ্রুপ সিটা দেখিয়ে দেবো। তারপরে ইয়ার অফ পাসিং 8 স্ট্যান্ডার্ড, আপনি কোন বছরে 8 স্ট্যান্ডার্ড পাস করেছিলেন সেই ইয়ারটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনি কোন স্কুল থেকে 8 পাস করেছিলেন সেই স্কুলের নাম দিয়ে দেবেন। তারপরে আপনি কি এজ রিল্যাক্সেশন চাইছেন কোর্টের নিয়ম অনুসারে, অর্থাৎ আপনার কি চাকরি চলে গেছে, যদি আপনার চাকরি চলে গিয়ে থাকে তাহলে এই এজ রিল্যাক্সেশনের চেক বক্সে ক্লিক করবেন। এবং এজ রিল্যাক্সেশন যদি আপনি চেক করেন তাহলে আপনার যে গ্রুপ ডি রোল নাম্বার ছিল সেই গ্রুপ ডির রোল নাম্বারটা এখানে দিতে হবে। আমার ক্ষেত্রে নেই তাই আমি আনচেক করলাম। এরপরে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে, তাহলে আপনি কিন্তু সেই এক্সপিরিয়েন্স ডিটেলসটা দেবেন। আপনি কোন স্কুলে জব করতেন সেই স্কুলের নাম দিয়ে দেবেন, ডেট অফ ফার্স্ট জয়েনিং কবে জয়েন করেছিলেন সেটা দেবেন, এক্সপিরিয়েন্স কত দিনের এক্সপিরিয়েন্স আপনার সেই এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবেন। যদি আপনাদের নন টিচিং স্টাফে পোস্টে এক্সপিরিয়েন্স থেকে থাকেন তাহলে দেবেন, আমার ক্ষেত্রে নেই তাই আমি আনচেক করলাম। এরপরে মিডিয়াম ও ইনস্ট্রাকশন, আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বাংলা তাই বাংলা সিলেক্ট করলাম। এরপর আপনি কোন ক্লাসে বেঙ্গলি পড়েছেন সেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পড়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন সবগুলোই সিলেক্ট করলাম। আপনাদের যতদূর পড়াশোনা আছে যে ক্লাস অবধি আপনারা বাংলা পড়েছেন সেগুলো এখানে দিয়ে দেবেন। এরপর আপনাদের রিজিয়নটি সিলেক্ট করে নেবেন। যদি আপনারা আপনাদের রিজিয়ন না বুঝতে পারেন যে আপনি কোন রিজিয়নের জন্য কোন রিজিয়নের ক্যান্ডিডেট, তাহলে কিন্তু আপনারা এক এক করে আপনাদের রিজিয়নটা সিলেক্ট করতে থাকবেন, ইস্টার্ন, নর্থ ইস্টার্ন, সাউথ ইস্টার্ন, ঠিক আছে। তারপরে নিচে যেখানে আপনাদের ডিস্ট্রিক্টটি শো হবে তাহলে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি এই রিজিয়নের ক্যান্ডিডেট। তাহলে আপনি আপনার যে রিজিয়ন সেটা সিলেক্ট করবেন, তারপরে আপনাদের যে ডিস্ট্রিক্টটা শো হবে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের যে প্রেফার্ড ভেন্যু এরিয়া, আপনার যে এক্সামের ভেন্যু সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যেই ভেন্যুতে এক্সামটি দিতে প্রেফার করবেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করা হয়ে গেলে নিচে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন, তারপরে ওকে অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। তবে কিন্তু আমাদের কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা আবার গ্রুপ সির জন্য অ্যাপ্লিকেশান করবো, তাই অ্যাপ্লাই নাও বাটনে আবার ক্লিক করব এবং এখান থেকে পোস্ট নেমে গ্রুপ সি সিলেক্ট করে নেব। তারপরে আপনারা যে এজ রিল্যাক্সেশন যদি চেয়ে থাকেন, যদি আপনাদের চাকরি চলে গিয়ে থাকে তাহলে কোর্টের নিয়ম অনুসারে আবেদন করতে পারেন। তারপরে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা এখানে দিয়ে দেবেন। আপনাদের যে মিডিয়াম সেই মিডিয়াম আবার সিলেক্ট করবেন, কোন ক্লাসে আপনারা সেই ল্যাঙ্গুয়েজ পড়েছেন সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের যে রিজিয়ন সিলেক্ট করবেন, প্রেফার্ড ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপরে প্রেফার্ড যে ভেন্যু আছে সেই ভেন্যুটা একই প্রসেসে সিলেক্ট করে সাবমিট করে নেবেন। এর পরবর্তী স্টেপে আপনাদেরকে কিন্তু পেমেন্টটি করতে হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোরই জন্য আলাদা আলাদা করে আপনাদের পেমেন্ট করতে হবে।
তার আগে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে আপনাদের যে অ্যাপ্লিকেশানের সমস্ত কিছু ঠিক আছে নাকি সেটি দেখে নেবেন। দেখা হয়ে গেলে তারপরে আপনারা পেমেন্টটি করবেন। এরপরে পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করলে আপনারা নেক্সট পেমেন্ট পেজে রিডাইরেক্ট হয়ে চলে যাবেন। এখানে দুটো অপশান পেয়ে যাবেন, বিল ডেস্ক আর ইজি বাজ। এখানে আমি বিল ডেস্ক অপশানে ক্লিক করে নিচে ক্লিক করলাম। তারপর পরবর্তী স্টেপে আমি চলে আসবো। এখান থেকে আমাদেরকে কিন্তু পেমেন্টের জন্য 400 টাকা বরাদ্দ হয়েছে। 400 টাকা পেমেন্ট অপশানে ক্লিক করবেন এবং তারপরে বিভিন্ন পেমেন্ট অপশান পেয়ে যাবেন। আমি এখান থেকে কিউআর অপশানে ক্লিক করে পেমেন্টটি কমপ্লিট করে নেব। এভাবে আপনারা দ্বিতীয় পোস্টের জন্য অর্থাৎ গ্রুপ সির জন্য পেমেন্টটি কমপ্লিট করে নেবেন। পেমেন্ট হয়ে গেলে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নেবেন। একইভাবে দুটি পদের জন্য আলাদা আলাদা করে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এরপরে সমস্যা হচ্ছে যারা অলরেডি এসএলএসটি তে অ্যাপ্লিকেশান করেছিলেন, রেজিস্ট্রেশন করে রেখেছেন, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলেই সমস্যা হচ্ছে, অলরেডি এক্সিট দেখাচ্ছে। তো কোনো সমস্যা নেই, তারা ডাইরেক্ট লগ ইন সেকশানে চলে আসবেন। এখান থেকে ফার্স্ট এসএলএসটি এনটিএস সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের যে ক্যান্ডিডেট আইডি, আপনাদের যে আইডি আছে সেই আইডি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে একদম সরাসরি 5 নম্বর স্টেপে চলে আসবেন। এখানে এসে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশান ডিটেলসের ঘরে এসে যেমন পোস্ট নেম সিলেক্ট করে নেবেন, গ্রুপ সি, গ্রুপ ডি। এবার সিমিলার প্রসেস গ্রুপ ডি যেটা আছে সেটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটি এক্ষেত্রেও কমপ্লিট করে নিতে পারবেন। এইভাবে আপনারা আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করে নিতে পারবেন। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন।